রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু পুরাণ মতে 5252তম শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব 2025-এ পালন করতে চলেছি আমরা। সবার প্রথমে জেনে নেব আজকের ভিডিওটিতে ঠিক কী কী রয়েছে। 2025-এর জন্মাষ্টমী কবে, এরপর জেনে নেব জন্মাষ্টমীর তিথি পঞ্জিকা মতে কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। এরপর জানব স্মার্ত মতে এবং গোস্বামী মতে জন্মাষ্টমীর সঠিক সময়সূচি। 2025 সালে জন্মাষ্টমীর উপবাসের সময়সীমা থাকছে ঠিক কতক্ষণ। জন্মাষ্টমীর দিন ঘরোয়া পদ্ধতিতে গোপালের পুজো করার সঠিক নিয়মবিধি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে জেনে নেব আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কী ভোগ পেলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো সম্পন্ন হবে। এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। জন্মাষ্টমী স্পেশাল 2025, তার সঙ্গে সঙ্গে জেনে নেব জন্মাষ্টমীর অষ্টমী বিধির নিয়ম কী। এই অষ্টমী বিধি নিয়ম পালন করলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত রকমের রোগ ব্যাধি দুর্ভোগ এবং আর্থিক সংকট দূর হবে, সংসার জীবন হবে আপনার আনন্দময়। তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। সেই পুরাকাল থেকে বর্তমান কাল পর্যন্ত পালিত হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পালিত হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথি। সবার আগে আমরা জেনে নেব 2025 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে পঞ্জিকা মতে 15ই আগস্ট শুক্রবার 2025 রাত্রি 1:14 থেকে এবং কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট শনিবার রাত্রি 10:30 মধ্যে। জন্মাষ্টমী তিথি স্মার্ত মতে কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। জন্মাষ্টমী অষ্টমী তিথি স্মার্ত মতে শুরু হচ্ছে 15ই আগস্ট 2025 দুপুর 3:25 থেকে এবং জন্মাষ্টমী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট 2025 দুপুর 1:04 মধ্যে। এবারে আমরা জেনে নেব গোস্বামী মতে জন্মাষ্টমীর সময়সূচি কি হতে চলেছে। জন্মাষ্টমী তিথি গোস্বামী মতে শুরু হবে 16ই আগস্ট 2025 12:43 থেকে এবং এই জন্মাষ্টমী তিথি অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে 17ই আগস্ট 2025 সকাল 10:45 মধ্যে গোস্বামী মতে। জন্মাষ্টমীর পুজোর ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই রোহিণী নক্ষত্রের সময়সূচি আমরা এখন জেনে নেব। রোহিণী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে 15ই আগস্ট 2025 বিকেল 4:30 থেকে এবং রোহিণী নক্ষত্রের যোগ সমাপ্ত হবে 16ই আগস্ট বিকেল 6:30 মধ্যে। এবারে আমরা জেনে নেব 2025 সালে জন্মাষ্টমীর ব্রত এবং উপবাসের সময়সীমা ঠিক কতক্ষণ রয়েছে। যারা 15ই আগস্ট মধ্যরাত্রিতে পুজো করবেন অর্থাৎ নিশীথকালের পুজো করবেন তারা 15ই আগস্ট ভোরবেলা থেকেই উপবাস শুরু করবেন। তারপর যখন পুজো শুরু হয়ে যাবে তারপর চরণামৃত খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতে পারবেন, কিন্তু যারা 16ই আগস্ট পুজো করবেন তারা সকালবেলা থেকেই উপবাস শুরু করবেন এবং 16ই আগস্ট যখন পুজো সম্পূর্ণ হবে তার চরণামৃত মুখে দিয়ে আপনারা উপবাস ভঙ্গ করতে পারবেন। পঞ্জিকা মতে আমরা জেনে নেব জন্মাষ্টমী ব্রতের কি কি উপকরণের প্রয়োজন। দুধ দই ঘি মধু গঙ্গাজল তুলসী পত্র এবং তার সাথে তুলসী মঞ্জুরি, গোপালের জন্য নতুন বস্ত্র, পৈতে চন্দন বাটা, অর্ঘ্য ডাবের জল, শীষ ডাব, ঘট, কলাপাতা, ফুল, সাধ্য সামর্থ্য মতো ফল নৈবেদ্য। এবার জেনে নেব আমরা জন্মাষ্টমী ব্রত পালনে ঘরোয়া নিয়ম
বিধি। সবার প্রথমে পবিত্র জন্মাষ্টমী তিথিতে খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে নেবেন। পুজোর জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সকাল সকাল প্রাতঃ স্নান সেরে নেবেন। পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবে। এরপর আপনারা প্রতিদিন ঠিক যেভাবে গোপাল সোনাকে ঘুম থেকে ওঠান ঠিক সেইভাবেই সকালবেলায় ঘুম থেকে তুলবেন। এরপর আপনারা গোপাল সোনা ও রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত জলশঙ্খতে নিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলে গোপাল সোনা অথবা রাধা মাধবকে অভিষেক করাবেন। এরপর পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন বা সাদা চন্দন, তুলসী পত্র ও কিছুটা ফুল নিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালোভাবে ভগবানকে অভিষেক করাবেন অথবা স্নান করাবেন। এরপর গোপাল সোনা ও রাধা মাধবকে নতুন বস্ত্র, নতুন অলংকার, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনার ঠাকুরের সিংহাসন সহ পুজোর জায়গাও সুন্দর করে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন। নিজের সন্তান স্নেহে আপনি গোপালের সেবা দান করবেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে সুন্দরভাবে যত্ন সহকারে গোপালের সেবা করবেন। মনের ভক্তি থাকলে আপনি জল দিয়েও গোপালের সেবা দিলে গোপাল তাতেই খুশি হবেন। গোপাল যে আমাদের ঘরের ছেলে, সবকিছুই ভীষণই আন্তরিকভাবে করবেন। গোপাল সোনাকে এই দিন অবশ্যই পাগড়ি অথবা মাথার মুকুট পরাবেন এবং মাথার মুকুটে বা পাগড়িতে ময়ূরের পালক দিয়ে দেবেন। গোপাল সোনার কিন্তু ময়ূরের পালক অত্যন্ত প্রিয়। গোপাল সোনার প্রিয় বাঁশিও গোপাল সোনার হাতে দিয়ে দেবেন। জন্মাষ্টমীর এই পূর্ণ তিথিতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের নারুগোপালের জন্য কিন্তু আপনারা অবশ্যই উপহার নিয়ে আসবেন। গোপাল সোনার প্রিয় বাঁশি, ময়ূরের পালক, নতুন বস্ত্র, নানা রকম অলংকার, এছাড়াও আপনারা নানা রকম খেলনা ইত্যাদি অবশ্যই গোপাল সোনাকে আপনারা উপহার দিতে পারেন। বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আপনারা গোপাল সোনাকে ময়ূরের পালক, বাঁশি নিবেদন করতে পারেন। আপনারা চাইলে দুটো ময়ূরের পালক বা দুটো বাঁশি নিবেদন করতে পারেন। পুজোর পর আপনারা একটি ময়ূরের পালক অথবা একটি বাঁশি আপনারা যদি আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন তাহলে সারা বছর কখনোই অর্থ সংকট হবে না। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মাটির নতুন ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাখন, মিশ্রি, তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া, লাড্ডু, এছাড়াও নানা রকম মিষ্টি, ফল, পায়েস, পোলাও, খিচুড়ি, লুচি, সুজি ইত্যাদির ভোগ অবশ্যই এই দিন আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো গোপাল সোনাকে নিবেদন করার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও নারু গোপালকে চন্দনের তিলক পরাবেন। চন্দন সহযোগে তুলসী পত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন, বুকে নিবেদন করবেন। চন্দন সহযোগে ভগবানকে তুলসী পত্রের মালা, ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। এই দিন অবশ্যই একটি পদ্ম ফুল ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি মনে মনে জপ করবেন। আপনাদের বাড়িতে যদি গোমাতা না থেকে থাকে তবে এই জন্মাষ্টমী তিথিতে আপনারা অবশ্যই গোমাতা নিয়ে আসতে পারেন। ধূপ, দ্বীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ সহযোগে ভগবানের ভক্তি ও নিষ্ঠা সহকারে আরতি করুন। উলুধ্বনি ও ঘণ্টাধ্বনি সহযোগে আরতির পর শঙ্খধ্বনি করুন। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই জন্মাষ্টমীর ব্রতর পূর্ণ ফল পেতে অবশ্যই জন্মাষ্টমীর ব্রত কথা অথবা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করবেন। এইভাবে খুবই সহজ সরল ও ঘরোয়া পদ্ধতিতে আপনারা জন্মাষ্টমীর পুজো সম্পূর্ণ করবেন। অষ্টমী বিধি কি? গোপালের পুজো করলে সমস্ত রকমের সংকট থেকে রক্ষা করবেন ভগবান শ্রীকৃষ্ণ। এ হলো আমাদের বিশ্বাস, আমাদের ভরসা। আর এই ভরসাতেই সম্পূর্ণ পৃথিবী চলছে। আমরা জানি পরম পিতা
আমাদের পরমেশ্বর হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। তাই এই অষ্টমী বিধি কিছু নিয়ম রয়েছে, সেগুলো চলুন এখন জেনে নেওয়া যাক, যেগুলো আমরা জন্মাষ্টমীর দিন পালন করলে সম্পূর্ণভাবে রোগ ব্যাধি শোক দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ সম্ভব। সমস্ত রকমের সংকট হরণ করে নেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সবার প্রথমে এই দিন অবশ্যই আমিষ দ্রব্য খাওয়া বর্জন করুন। দ্বিতীয়ত এই দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতাকে অবশ্যই কিছু খাওয়াবেন, আপনার সাধ্য সামর্থ্য মতো গোমাতার জন্য খাবার প্রদান করবেন। তৃতীয়ত এই দিন আপনি নিজ সাধ্য সামর্থ্য মতো দান করুন, যা পারবেন অর্থ অন্ন খাদ্য বস্ত্র, যেভাবে আপনারা যতটা সামর্থ্য আপনি এই দিন অসহায় গরিব দুঃখীকে দান করুন। এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন, বাড়িতে বা বাড়ির বাইরে কারোর সাথে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীবজন্তুদেরও অবশ্যই কিছু খাওয়াবেন। আপনার বাড়িতে যদি কেউ এই দিন আসে তাকে একদম না খাইয়ে ছাড়বেন না। এই দিন কোনো রকম নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না। এই দিন আপনারা ভগবানের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করবেন পুজোর পর, সেই ভোগ প্রসাদ অবশ্যই নিজ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে তা বন্টন করে দিন। তাহলে দেখবেন সমস্ত দুঃখ দুর্ভোগ আপনার দূর হবে। এই দিন সারাদিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে সৎ কার্যের মধ্য দিয়ে দিনটি খুব ভালোভাবে কাটাবেন। বিশ্বাস করা হয় জন্মাষ্টমী ব্রত পালন করলে গত জন্মের পাপ থেকেও মুক্ত পেতে পারেন এবং যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের সমস্ত রকমের দুর্ভোগ দুর্দশা কষ্ট রোগ ব্যাধি পাপ থেকে তারা মুক্তি লাভ করেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আসন্ন জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।